কোচবিহারের দিনহাটার পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি আবাস যোজনায় ঘর প্রাপকদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগে বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের। ভাঙচুর বা থ্রেট কোনো অন্য কিছু বিষয় নয়। আমরা শুধু আমাদের যে দুঃখের হকের যে টাকাটা সরকার থেকে দিয়েছে, হ্যাঁ, সেই টাকাটা যাতে ফিরিয়ে দেয়। কত টাকা নিয়েছিল? 10। ঘর পেয়েছেন কি? ঘর পেয়েছি। তো এখন কি চাচ্ছেন, কি জন্য এসেছেন এখানে? যে টাকাটা নিয়েছে ওই টাকাটা আমরা ফেরত চাই। আর এরই মধ্যে সরকার বদলের পর বিজেপি কর্মীদের থেকে নেওয়া জরিমানা ফেরত তৃণমূল কংগ্রেসের। তোলাবাজি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার মধ্যেই জরিমানা ফেরত তৃণমূলের। কঙ্কালীতলায় ঘরছাড়াদের ঘরে ফেরাতে বিজেপি কর্মীদের থেকে নেওয়া জরিমানা ফেরত। বিজেপি কর্মীদের থেকে নেওয়া টাকা ফিরিয়ে দিলেন কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূলের উপপ্রধান এবং অঞ্চল সভাপতি। যখন 21 সালে ভোটটা হয়, ভোটের পর আমরা হেরে যাই। বিজেপির নেতৃত্ব দিয়েছিলাম, আমরা এই এলাকায় আমি ঘুরেছিলাম। আমাদের অনেক ছেলে টেলে যারা ছিল তারা এই এলাকায় ঘোরাঘুরি করেছে, তার জন্যে সেই সমস্ত বাড়িতে এবং আমার বাড়িতে ভাঙচুর চালায়। আর তার সঙ্গে সঙ্গে আমার দাদাকে বয়ে ধাক্কা পিটোয়। আজকে সেই টাকা সব্যসাচী রায়ের মাধ্যমে তার নেতৃত্বে আমরা ফেরত পাই। 50,000 থেকে 1.5 লক্ষ টাকা জরিমানা নেওয়ার অভিযোগ ওঠে। 21 এবং 24 ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়াদের ঘরে ফেরাতে এই জরিমানা নেওয়ার অভিযোগ। টাকা ফেরত পেলেন শান্তিনিকেতন থানা এলাকার 11 জন বিজেপির নেতাকর্মী। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি গতকালই হুঁশিয়ারি দিয়েছিলেন যে এবার বন্ধ করতে হবে তোলাবাজি। হকার থেকে টোটো, অটো, টোল কোথাও তোলাবাজি চলবে না। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আজ থেকে অটো, টোটো, হকার এদের কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে। আপনারা আইন মেনে কাজ করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।